পুরো দেশ এখন মুখিয়ে আছে কুমিল্লার মুরাদনগরের ঘটনাকে নিয়ে। এদিকে দেশের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে ভুল করেছি ভাই, এমনটাই বলছিলেন সাইদুর রহমান পাবেল। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। শনিবার ওই নারীর নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ তারকারা। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ জানিয়েছেন সাইদুর রহমান পাবেল। রোববার মধ্যরাতে লাইভে এসে পাবেল ধর্ষকদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন তিনি। অভিনেতা পাবেল ভিডিও বার্তায় বলেন, কুমিল্লা মুরাদনগরে যারা ধর্ষণটা করলো বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ, বা যারা এখন দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, এই নমুনা আপনাদের। এই যে পৈশাচিক ঘটনাটা ঘটলো, এদের জনসম্মুখে ফাঁসি বা ক্রস ফায়ার করা হোক, এদের প্রকাশ্যে নিয়ে আসা হোক সবার সামনে, এদের পরিবারকে সামনে নিয়ে আসা হোক। যারা কিছু হলেই শাহবাগ চলে যান দাবি নিয়ে, তারা সবাই মিলে আরেকটা জনসমুদ্র হোক। ধর্ষণদের দাবি ফাঁসি, এদের মেরে ফেলেন, এতটুকুই বলবো। ইতিমধ্যে ধর্ষণের ঘটনায় মূল আসামি ফজর আলী সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ভিডিও ভাইরাল কাণ্ডে জড়িত ছিল যারা, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, পুরো বিষয়টি এখন তদন্তাধীন আছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, শেষ হলে বিস্তারিত জানতে পারবো। ফজর আলীকে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেওয়া হয়েছে। চিকিৎসকের ছাড়পত্র পেলে তাকে আদালতে তোলা হবে।